নোয়াখালী বেগমগঞ্জের থেকে আসছে মাছ নিতে। ভাইরাই ভালো বলতে পারবে যে আমাদের কাছ থেকে মাছ নিয়ে ভাইরা কতটা লাভবান। এখন এটা ভাইয়ের মুখ থেকে আপনারা শুনবেন যে ভাই আসলে ভাইদের যেহেতু আপনাদের মূলত প্রজেক্ট কতটা? প্রজেক্ট 12-13টা। 13টা। এক একটায় কত বিঘা করে হবে? না, আমাদের ওদিকে তো কানি কত কানি? একটা ধরেন না 7 কানি 8 কানি। এক একটা 7-8 কানি। এখানে আপনাদের ইনভেস্ট কত? বছরে কত টাকা আপনারা ইনভেস্ট করেন? ইনভেস্ট 1.5 কোটি। ভাই যে প্রথম যে বছরে আপনারা আর হয়তো হাসান ভাই আসছিল মনে হয়, মাছ দিছিলাম, ওই মাছের রেজাল্টটা কেমন পাইছিল? আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর ওইদিকে যে বন্যা হয়েছিল, বন্যা পরের বছরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সারা বাংলাদেশে, আপনারা জানেন যে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আরিফ ভাইয়ের ব্যবহারটা ভালো সব দিক দিয়ে, আর আরিফ ভাইয়ের সবকিছু দিক দিয়ে ভালো, এই কারণে আরিফ ভাইয়ের কাছে আসা আর কি। সুপ্রিয় মৎস্যচাষী এবং মৎস্যোদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকের ভিডিওতে যে বিষয়ে আমরা কথা বলবো যে আপনারা জানেন যে আমরা 2021-এর দিকে আপনার নোয়াখালী বেগমগঞ্জে মাছ G3 রুই মাছ ডেলিভারি করছিলাম। সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে 2021-22-এ, তাই তো ভাই নাকি? প্রথম যেবার আপনার সাথে আমাদের লেনদেন হয়, তো তখন প্রথম বছরে মাছটা ভালো হয়েছিল। পরবর্তীতে আবার এক বছর মাছ দিয়েছিলাম, কিন্তু ওই সময় মানে বন্যা, যেটা আপনারা জানেন যে সারা বাংলাদেশে গত বছরে বন্যা হয়েছে, বন্যায় ভাইদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরেও তারা কিন্তু আবারও এই বছর এসে মাছ নিচ্ছে একটা কারণে, যে অরিজিনাল G3 এবং চায়না সিলভার অথবা মির্গে যে আমাদের কাছে যে হাইব্রিড মাছগুলো আছে, এই মাছগুলাই তারা রেজাল্ট ভালো পাইছে। এই কারণেই কিন্তু মূলত আমাদের কাছে আবার কিন্তু তারা চলে আসছে। তো মূল বিষয় হচ্ছে আপনাদের যেটা বলতে চাচ্ছি, যদি আপনারা কেউ মাছ নিতে চান সরাসরি কিন্তু আপনারা হ্যাচারিতে চলে আসতে পারবেন। এবং ভাইরা যেহেতু নোয়াখালী বেগমগঞ্জের থেকে আসছে মাছ নিতে, ভাইরাই ভালো বলতে পারবে যে আমাদের কাছ থেকে মাছ নিয়ে ভাইরা কতটা লাভবান। এখন এটা ভাইয়ের মুখ থেকে আপনারা শুনবেন যে ভাই আসলে ভাইদের যেহেতু আপনাদের মূলত প্রজেক্ট কতটা? প্রজেক্ট 12-13টা। 13টা। এক একটায় কত বিঘা করে হবে? না, আমাদের ওদিকে তো কানি কত কানি? একটা ধরেন না 7 কানি 8 কানি। এক একটা 7-8 কানি। এখানে আপনাদের ইনভেস্ট কত? বছরে কত টাকা আপনারা ইনভেস্ট করেন? ইনভেস্ট 1.5 কোটি। 1.5 কোটি টাকা। আপনারা সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আপনারা জানেন যে তাদের কিন্তু ওই প্রজেক্ট কিন্তু অনেক বড়, কারণ তাদের এলাকার ভিতরে তাদের শুধু বছরে ইনভেস্ট করা লাগে 1.5 কোটি টাকা। তাহলে এবারে বছর শেষে মনে করেন কত টাকা বেচা কিনা করা লাগে, এটা ভালো করে জানেন। ভাই যে প্রথম যে বছরে আপনারা আর হয়তো হাসান ভাই আসছিল মনে হয়, মাছ দিছিলাম, ওই মাছের রেজাল্টটা কেমন পাইছিলেন? আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর ওইদিকে যে বন্যা হয়েছিল, বন্যা পরের বছরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সারা বাংলাদেশে, আপনারা জানেন যে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এবারেও তো আপনারা চলে আসছেন, ঈদের আগে আপনাদের এক গাড়ি লোড করছি, সাথে আপনারা গরু নিয়ে গেছেন, আবার ঈদের পরে যেমন এক সপ্তাহ পরে আবার যে গাড়ি লোড করছি। তো এখানে এসে কোনো সমস্যা হচ্ছে কি না, বা মাছের মাপ জোপ মাছের কোয়ালিটিতে কোনো রকম সমস্যা আছে না? আলহামদুলিল্লাহ সব দিক থেকে ঠিক আছে। আরেকটা বিষয়, যশোরে তো হ্যাচারির অভাব নেই, তো কেন বারে হচ্ছে আপনারা আমাদের এখান থেকে মাছ নেন? আরিফ ভাইয়ের ব্যবহারটা ভালো সব দিক দিয়ে, আর আরিফ ভাইয়ের সবকিছু দিক দিয়ে ভালো, এই কারণে আরিফ ভাইয়ের কাছে আসা আর কি। আবার আরিফ ভাই ঘুষ দিচ্ছেন না তো? সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আমি মানে সত্যি কথা বলতে একদম ফ্রি মাইন্ডে সবার সাথে চলার চেষ্টা করি, কারণ ব্যবসাটা হচ্ছে এমনভাবে নিয়েছি যে ওইটারে সততাভাবে চেষ্টা করতেছি এবং হালালভাবে করার চেষ্টা করি। ভাই অলরেডি এই 2 চালানে প্রায় 7 লক্ষ টাকার মাছ আমাদের এখান থেকে নিয়ে এনেছে, এবং উনি প্রতি বছরে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মাছ আমাদের কাছ থেকে নেয়। ওনার এই বছরের সেকেন্ড গাড়ি আবার আজকে যাবে, এবং ওনার যে বড় ভাই, ওনার জন্য দোয়া করবেন। উনি একজন প্রবাসী, ওনার মেজো ভাই সেজ ভাইও একজন প্রবাসী। ওনারা বাইরে থাকে, সৌদি আরবে থাকে। সৌদি আরবে তো ভাই নাকি? সৌদি আরবে থাকে, ওখানকার প্রবাসী, এবং আমাকে সাথে যোগাযোগ হয়। এবং যেহেতু ওনার ভাই, উনি নিজে থেকে মাছগুলা নিয়ে যায় এবং উনি দেখাশোনা করে নিজেই। তো যেহেতু মাছে লাভবান হচ্ছে বিদায় বারবার কিন্তু সততা মৎস্য খামারে আসছে, এবং আমাদের এখানে যেহেতু উন্নত জাতের মাছ আছে, যার কারণে কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু এগুলা ডেলিভারি করে চাষিদের মুখে একটা হাসি ফোটাতে পারছি। তো আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এইভাবে যারা নতুন উদ্যোক্তা আছে, তরুণ উদ্যোক্তা আছে, যারা কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে করতে পারবেন।
কারণ আমরা সর্বোচ্চ তাদেরকে সাপোর্ট করব। তো আজকের ভিডিওটা এই জন্যই করা যে অনেক দূর কিন্তু নোয়াখালী, রামগঞ্জ, লক্ষ্মীপুর, তারপরে হচ্ছে সুবর্ণচর, বেগমগঞ্জ, এই দিক থেকে আমাদের কাছে কিন্তু প্রচুর পার্টি আসে। তো এই ধরনের যারা পার্টিরা আছে, যারা আপনাদের এলাকার থেকে লোকাল মাছ নিচ্ছেন, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের এখান থেকে এসে দেখে শুনে কিন্তু মাছ নিতে পারেন। এখানে থাকা খাওয়ার কিন্তু সুব্যবস্থা আছে। ভাইরা কিন্তু গতকালকের সকালে আসছে, রাতে ছিল, আজকে রয়েছে। এখানে খাওয়া থাকার কোনো সমস্যা নেই। আমার এখানে নিজের বাড়ির মতো মনে করতে হবে যে আমি আমার বাসায় এসে দেখে শুনে মাছ নিচ্ছি। তো আমার এখানে এই সুযোগটা পাবেন যে আমার এখানে এসে পরে মাছ কিনে যাওয়ার দরকার নেই। আমার এখানে আপনারা থাকবেন 2 দিন, 4 দিন, 10 দিন, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা মানে টেনশন করার দরকার নেই। ওটা আমার খরচে আপনারা থাকবেন, থেকে ভালো জিনিসটা বুঝ করে নিয়ে যাবেন। আমি চাই আপনাদের 2-1 দিন লেট হোক, কিন্তু ভালো জিনিসটা নিয়ে আপনারা 1 বছরে যেন একটা আপনাদের মুখের যেন আমি হাসি দেখতে চাই, হাসি ফোটে। তো সুযোগ মৎস্য ভাইরা, আপনারা যদি কেউ মাছ নিতে চান আপনারা এসে নিতে পারেন। আর যদি মনে করেন আমরা পৌঁছে দিব, সেটা আমাদের দায়িত্ব দিবেন, আমরা আপনাদেরকে আমাদের দায়িত্বে আপনার মাছ পৌঁছে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।